বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি আর গোটা মশলাগুলো দিয়েছি। তারপর আমি আগে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আমি আদা রসুন বাটা, কারণ গরুর মাংসতে একটু আদা বাটাটা বেশি লাগে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে সব কিছুরে একসাথে নেড়ে ধনিয়া জিরার গুঁড়ো 5 মিনিট রেখে দিয়েছি। তারপর ঢাকনাটা উল্টে প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ভালো মতো নেড়ে আমি এখানে একটু রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। যখন মাংসের ঝোলটা বের হয়েছে তখন আমি গরম পানি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। প্রায় 7-8টা সিজ দেওয়ার পর নামাইছি। আমি এখানে সয়াবিন তেল, পেঁয়াজ, শুকনো মরিচ আমি একটু বেরেস্তার মতো করে নিয়েছি। আমি একসাথে দাগ দেবো ওটার জন্য। তার আমি আলুগুলারে আগে সিদ্ধ করে, যাকে বলতে পারেন আলুর গাটিতে যেভাবে আলুগুলা সিদ্ধ করে উত্তরবঙ্গে দেয়, এখানে আমি গরুর মাংসের গরম মশলা দিয়েছি। যেভাবে উত্তরবঙ্গে আলুর ঘাটিতে আলুগুলা দেয় আমি তদ্রূপ দিয়েছি, তাই আমি এটার নাম দিয়েছি গরুর মাংসের ঘাটি। কারণ মাংস বেশি, আলু কম, আর আলুর ঘাটিতে আলু হয় বেশি, মাংস হয় কম। এটা আপনার পরোটা দিয়ে এবং নান দিয়ে খেতে মজা এবং ভালো লাগে।